চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আরেকটি রেসিপি করেছি। এটা ইন্দুবালা ভাতের হোটেলের খুব বিখ্যাত একটি খাবার মানকুচু বাটা, সেটাই আজকে আমি করেছি। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নারকেল কোড়া দিয়ে আজকে আমি করেছি। তো আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি মানকুচু বাটা। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। ইন্দুবালা ভাতের হোটেলে বিখ্যাত রান্না আজকে আমি করব, বিখ্যাত একটি খাবার মানকচু বাটা। তো প্রথমে আমি মানকচু নিয়ে নিয়েছি, মানকচুটা এখন ভালো করে ছুলে নেব। প্রায় সবাইকেই দেখছি এই রেসিপিটা করতে, তা আমারও খুব ইচ্ছা হলো রেসিপিটা করার। চোচাগুলো একটু মোটা মোটা করে কেটে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, মোটা মোটা করে একটু, তাহলে গলায় ধরবে না। দেখো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার জলে। দেখো মানকচুগুলো ছুলা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, এখন ঘষে নেব। মানকচু বাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। দেখো সবটা মানকচু ঘষা হয়ে গেছে, এখন নারকেলটা কুড়ে নেব। নারকেলটা কুড়া হয়ে গেলে মানকুচুটা বেটে নেব আমি। চলে এসেছি রান্নাঘরে, দেখো নারকেলটা কোড়া হয়ে গেছে আর মানকুচুটা কোড়া হয়ে গেছে, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি 6-7টার মতো কাঁচা লঙ্কা। এখন মানকুচুটা বেটে নেব, শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, ইন্দুবালা শিলনোড়ায় বাটতো। শিলনোড়ায় বাটলে খাওয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তোমরা চাইলে মিক্সারও করতে পারো। শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি, অনেকে 3-4 বার করে বাটে, আমি একবারে বেটে নিচ্ছি। দেখো মানকুচুটা বাটা হয়ে গেছে, এখন নারকেল কোড়াটা বেটে নেব। কচু বাটা নারকেল কোড়া অসাধারণ লাগে খেতে। দেখো নারকেলটা বাটা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কাটা বেটে নেব, তারপরে বাটবো সরষে আর পোস্ত। দারুণ টেস্ট হবে খেতে, আমার তো ভাবেই জিভের থেকে জল চলে আসছে।
এটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে। দেখো কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন পোস্ত বেটে নেব। পোস্ত আর শসাটা একসাথে বাটলেই হবে। আমি 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ কালো সরষা। একটু নুন দিয়ে বেটে নেব। সরষা পোস্তটা বেটে নিচ্ছি। দেখো সরষা পোস্তটা বাটা হয়ে গেছে খুব ভালো করে। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলের পরিমাণটা একটু বেশিই দেব, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব একটু নুন। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। দেখো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন তুলে নেব। হয়ে গেছে আমাদের মানকচু বাটা। দেখো আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে, ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলে কচু বাটা। আজকে আমি নারকেল কোড়া দিয়ে করেছি, খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। খুব বিখ্যাত একটি খাবার, সবাই করছে, সেজন্য আমারও করতে ইচ্ছে করলো, সেজন্য আজকেও আমি করে ফেললাম। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।